নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি রান্না করব পালং শাকের ঘন্ট। পালং শাক অনেকভাবেই রান্না করা যায়। তাহলে চলুন আমি কিভাবে রান্না করি দেখি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে। ফার্স্ট ভেজে নেব বড়িগুলো। বড়ি দিয়ে ঘন্ট করব। বড়িগুলো নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নেব। বড়িগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা, টুকরো করে কেটে ধুয়ে রাখা আলু, আর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগুন। এরপর দিয়ে দেব মূলো, আর দিয়ে দেব গাজর। দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। আলু, বেগুন, গাজর, মূলো সবগুলো ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এরপর আমি ভেজে নেব। হালকাভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে হালকাভাবে। এরপরে আমি কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে নেব, তাহলে শাকটা কমে যাবে। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। বাকি শাকটাও আমি দিয়ে দেব। আমার রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। শাকটা আমার অনেকটা কমে গেছে, শাক থেকে জলও বেরিয়ে গেছে। নাড়াচাড়া করে নেব। এরপর আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। আঁচটা মিডিয়াম আঁচে করে দেব। এরপর কিছুক্ষণ হয়ে গেছে ঢাকনা দেওয়া, ঢাকনাটা খুলে দেখব। জলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। এরপর নাড়াচাড়া করে নেব। বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে। বড়িগুলো একটু হালকাভাবে ভেঙে ভেঙে দিয়েছি। একদম রেডি আমার পালং শাকের ঘন্ট বড়ি দিয়ে। এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। সব লাস্টে দিয়ে দেব সামান্য পরিমাণে মিষ্টি। মিষ্টিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। একদম রেডি পালং শাকের ঘন্ট, একদম নিরামিষভাবে। বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে।
গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রেডি আমার নিরামিষ পালং শাকের ঘন্ট বড়ি দিয়ে।